নমস্কার দর্শক, আজ আমি আপনাদের জন্য এক অত্যন্ত গভীর এবং আবেগময় একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই হৃদয়স্পর্শী এবং রোমাঞ্চকর যে আমি নিজেই এটা বলার সময় অনেকবার আবেগ আপ্লুত হয়ে পড়েছি। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের যদি এই ধরনের গল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল এক অদ্ভুত টানাপড়েন। আমি মিকালি, সাধারণ এক বাঙালি পরিবারের মেয়ে। বিয়ে হয়েছে বছর 10 হল। স্বামী রাজীব যথেষ্ট ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম দূরত্ব ছিল। ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সেই আদিম তীব্রতা, সেই উন্মাদনা, সেসব কোথায় যেন হারিয়ে গিয়েছিল। জীবনটা তখন একটা অভ্যাসে পরিণত হয়েছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, রাজীবের জন্য চা বানানো, তার টিফিন গুছিয়ে দেওয়া, তারপর সংসারের হাজারো কাজ। রাতে তার পাশে শোয়া, কিন্তু মনটা যেন কোথায় অন্য কোথাও পড়ে থাকত। আমাদের বাড়িটা ছিল এক মফস্বল শহরে। রাজীবের কর্মস্থল অন্য শহরে হওয়ায় তাকে প্রায় রাতের ট্রেনে বা বাসে যাতায়াত করতে হতো। আমি সাধারণত একা থাকতাম। বাবা মা দুজনেই গত হয়েছেন, ভাই কর্মসূত্রে বিদেশে। তাই একাকিত্বটা আমাকে মাঝে মাঝে গ্রাস করত। এই একাকিত্বই হয়তো আমাকে এক নতুন পথে ঠেলে দিয়েছিল। গল্পের শুরুটা ছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। আমি বাসে করে শহর থেকে ফিরছিলাম। রাত প্রায় 10টা। বাসের সব সিট প্রায় ভর্তি। শেষ মুহূর্তে কোনো রকমে একটা সিট পেয়েছিলাম। বাস ছাড়ার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার ঠিক উল্টো দিকের সিটে একজন ভদ্রলোক বসে আছেন। বয়স হবে 40-এর কোঠায়। চোখে একটা চশমা, মুখে হালকা দাড়ি, পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা ছিল যা আমাকে খানিকটা আকর্ষণ করেছিল। বাসটা যখন একটা নির্জন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তারা বাসটা দাঁড়িয়ে গেল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বাস হেল্পার নেমে গিয়ে দেখল বাসের চাকা পাংচার। আশেপাশে কোনো মেকানিকের দোকান নেই। যাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হল। আমার পাশের সিটের ভদ্রলোকটি উঠে দাঁড়ালেন। তিনি হেল্পারকে জিজ্ঞেস করলেন, "কিরে, কি হয়েছে?" হেল্পার সব শুনে তার দিকে তাকিয়ে বলল, "কি আর বলবো স্যার, চাকাটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছি না।" সেই ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, "আমি দেখি, তুমি বরং অন্য যাত্রীদের একটু শান্ত থাকার জন্য বলো।" তার কথা শুনে আমি অবাক হলাম। একজন সাধারণ যাত্রী হয়ে তুমি কেন এটা বলছেন? তিনি নেমে গেলেন এবং চাকার দিকে ঝুঁকে পড়লেন। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম তিনি নিপুণ হাতে কিছু একটা করছেন। মনে হচ্ছিল তিনি যেন এই কাজটার সাথে খুবই পরিচিত। হেল্পারও তার পাশে দাঁড়িয়ে রইল, খানিকটা ভয়ের চোখে। বেশ কিছুক্ষণ পর তিনি বাসে ফিরে এলেন। তার জামায় সামান্য কাদা লেগেছে। তিনি হাসি মুখে বললেন, "আর চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে।" যাত্রীরা কিছুটা আশ্বস্ত হল। আমি কিন্তু তার দিকে তাকিয়ে রইলাম। তার সেই আত্মবিশ্বাস, সেই শান্ত ভাব, সবকিছু আমাকে মুগ্ধ করছিল। বাসের হেল্পারটা আমার দিকে এসে দাঁড়ালো। তার চোখে মুখে একটা স্পষ্ট ভয়। সে ফিসফিস করে বলল, "জানেন দিদি, ওই লোকটা কে?" আমি মাথা নাড়লাম। সে বলল, "উনি আমাদের বাসের মালিকের বাবার বন্ধুর ভাই, মানে মালিকের কাকাতো ভাই আর কি। কিন্তু উনি কোনোদিন বাসে আসেননি, জীবনে এই প্রথম দেখলাম। লোকে বলে উনি নাকি একসময় শিক্ষকতা করতেন।" শিক্ষক? এইরকম একজন মানুষ শিক্ষকতা করতেন? তার সেই ব্যক্তিত্ব, সেই জ্ঞানের ছাপ যেন তার চোখে মুখে স্পষ্ট। বাস ছাড়ার পর আমি আবার তার দিকে তাকালাম। এবার তার দৃষ্টি আমার দিকে। আমার মনে হলো তিনি যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলছেন। তিনি মৃদু হাসলেন। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। এরপর প্রতিবার যখন আমি ওই রুটে বাসে যাতায়াত করতাম, প্রায়ই তাকে দেখতাম। কখনো অন্য বাসে, কখনো আবার একই বাসে। যতবার দেখতাম ততবারই আমার ভেতরকার অজানা এক অনুভূতি জেগে উঠত, এক তীব্র আকর্ষণ যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার সাজানো গোছানো জীবনে যেন এক ঝড় আসার পূর্বাভাস। একদিন বাসটা মাঝপথে থেমে গেল। এবার কারণটা ছিল অন্য। একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। বাস থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। আমার পাশের সিটে তখন সেই শিক্ষক বসেছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, "ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে।"
তার কথা শুনে আমার কিছুটা সাহস এলো। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তার সেই গভীর চোখ দুটো যেন আমাকে অনবরত আকর্ষণ করছিল। তিনি ফিসফিস করে বললেন, আপনি কি একটু কষ্ট করে ওই মহিলাটির, যিনি অসুস্থ, পাশে বসবেন? আমি আপনার জায়গাটা নিচ্ছি। আমি রাজি হলাম। তিনি আমার সিটে এসে বসলেন। আমার মনে হলো আমি যেন একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। তার শরীরের কাছাকাছি আসাটা আমার ভেতর এক অন্যরকম শিহরণ জাগাচ্ছিল। যখন অসুস্থ মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, বাস আবার চলতে শুরু করল। প্রায় গভীর রাত, বাইরে তখন শুনশান। আমি আমার সিটে ফিরে এলাম। তিনি তখনও সেখানেই বসেছিলেন। হঠাৎ তিনি আমার দিকে ঘুরে বললেন, আপনার নাম কি মিতালি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। আপনি কি করে জানলেন? তিনি হাসলেন। আপনার রুমালে আপনার নাম লেখা ছিল। আমি কিছু বলার আগেই তিনি বললেন, আমার নাম অরিন্দম। সেই রাতে বাসের ভাঙা সিটের ওপর বসে আমরা প্রথমবার কথা বলতে শুরু করলাম। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর ধীরে ধীরে সেটা ব্যক্তিগত হলো। তিনি তার শিক্ষক জীবনের কথা বললেন, তার একাকিত্বের কথা। আমিও আমার জীবনের, আমার একাকিত্বের কথা বলতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক স্বপ্নের মধ্যে আছি। এই অচেনা মানুষটির সাথে কথা বলতে আমার এত ভালো লাগছিল। তার প্রতিটি শব্দ, তার প্রতিটি ইশারা আমাকে যেন আরও বেশি করে টানছিল। বাস যখন আমার বাড়ির কাছাকাছি এলো, তিনি হঠাৎ আমার হাতটা ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল এক অদ্ভুত আকুতি, এক গভীর ভালোবাসা। মিতালি, তিনি নিচু স্বরে বললেন, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আপনার ওই একাকিত্ব, আপনার ওই শান্ত চাহনি আমাকে যেন টানতেই থাকে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। রাজীবের কথা মনে পড়ল, সমাজের কথা মনে পড়ল, কিন্তু অরিন্দমের চোখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেলাম। তার স্পর্শে, তার কথায় আমি যেন ভূত হয়ে গিয়েছিলাম। তিনি আরও কাছে এগিয়ে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। মিতালি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আপনার ওই একাকিত্ব, আপনার ওই শান্ত চাহনি আমাকে যেন টানতেই থাকে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। রাজীবের কথা মনে পড়ল, সমাজের কথা মনে পড়ল, কিন্তু অরিন্দমের চোখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেলাম। তার স্পর্শে, তার কথায় আমি যেন ভূত হয়ে গিয়েছিলাম। তিনি আরও কাছে এগিয়ে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। মিতালি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আপনার ওই একাকিত্ব, আপনার ওই শান্ত চাহনি আমাকে যেন টানতেই থাকে। কথাটা শেষ হলো না, কারণ ঠিক তখনই আমার বাড়ির কাছাকাছি বাসটা এসে দাঁড়ালো। হেল্পার জোরে ডাকল, মিতালি দিদি, আপনার স্টপেজ। আমি দ্রুত বাস থেকে নেমে এলাম। পিছনে তাকিয়ে দেখলাম অরিন্দম তখনও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে ছিল এক না বলা বেদনা, এক তীব্র আকুতি। সেই রাতের পর আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আমাদের দেখা হতে লাগলো প্রায়, কখনো বাসে, কখনো শহরের কোনো নির্জন পার্কে। প্রতিবার দেখা হওয়ার সময় আমাদের মনের টান যেন আরও তীব্র হতো। একে অপরের সান্নিধ্যের জন্য আমাদের মন উচাটন হতো। আমাদের এই গোপন প্রেম ছিল এক আগুনের মতো। একদিকে যেমন ছিল এক তীব্র রোমাঞ্চ, তেমনি অন্যদিকে ছিল এক চরম ভয়। ভয় ছিল ধরা পড়ার, ভয় ছিল সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার, কিন্তু এই ভয়কে ছাপিয়ে যেত আমাদের একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। একদিন আমরা ঠিক করলাম আমরা দেখা করব, শহরের বাইরে এক পুরনো বাড়িতে, যেখানে কেউ আমাদের চিনবে না। সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন আবার নতুন করে বাঁচতে শিখেছি। সেই দিনটি ছিল এক রৌদ্রোজ্জ্বল দুপুর। আমি সেই পুরনো বাড়িতে পৌঁছলাম। বাড়িটা ছিল নির্জন, চারপাশে শুধু সবুজ গাছপালা। আমি ঢুকতেই দেখলাম অরিন্দম সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সে আমার দিকে এগিয়ে এলো, তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। মিতালি, সে বলল, আমি জানতাম তুমি আসবে। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। সেই আলিঙ্গনে ছিল সব না বলা কথা, সব চাপা আবেগ। আমি তার বুকে মুখ গুজে দিলাম। তার শরীরের উষ্ণতা আমাকে এক অন্য জগতে নিয়ে গেল। তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। সেদিনের সেই স্পর্শ ছিল যেন এক তীব্র বিদ্যুৎ প্রবাহ। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমাদের দুজনের শরীর যেন চুম্বকের মতো একে অপরকে টানছিল। সে আমাকে আলতো করে ঠেলে দিল ঘরের ভেতর। সেখানে একটা পুরনো খাট ছিল। আমরা দুজনে সেখানে বসলাম। তার চোখে ছিল এক অন্যরকম আগুন,
সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। মিতালি, সে নিচু স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই জল ছিল আনন্দের, মুক্তির আর এক অজানা ভবিষ্যতের আশঙ্কার। সে আমার দিকে ঝুঁকে এলো। তার হাতের স্পর্শ আমার শরীরের প্রতিটি কোণায় এক আগুন জ্বালাচ্ছিল। আমার সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে গেল। শুধু রইল এক তীব্র কামনার আগুন। তার স্পর্শে আমার শরীর শিহরিত হতে লাগল। মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। প্রতিটি চুম্বনে, প্রতিটি আলিঙ্গনে আমাদের ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। এরপর যা হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য এক নতুন জীবনের সূচনা, যেখানে শুধু আমরা দুজন ছিলাম আর আমাদের তীব্র আবেগ। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। আমাদের এই নিষিদ্ধ প্রেম কি দীর্ঘস্থায়ী হবে, নাকি সমাজের চোখে ধরা পড়ে